মোহতারাম, কুরবানি কাদের জন্য ওয়াজিব? কুরবানি মুসলিম উম্মার জন্য একটি ত্যাগের এবং মহিমার দিন। তো কুরবানি কাজের জন্য ওয়াজিব, প্রথমত হচ্ছে যার উপর জাকাত ফরজ তার উপরেই কুরবানি ওয়াজিব হবে। তবে এক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে আমরা যেটা দেখি, পুরা 1 বছর জাকাতের একটা মালিকের নিসাবের সম্পত্তি থাকা প্রয়োজন, কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা ব্যতিক্রম। কুরবানির ক্ষেত্রে যেদিন এই 10 জিলহজ মালিকের নিসাব হলে এবং আইমে তাশরিক পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই 7.5 তোলা স্বর্ণ তো 52.5 তোলা চাঁদি বা রূপো থাকে, তার এই সময়ের মধ্যে যদি কেউ এটার মালিকের নিসাব হয়, তার উপর কুরবানি ওয়াজিব। মোহতারাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে গরুর মাংসকে 3টি ভাগে ভাগ করা হয়। একটি নিজের জন্য এবং আরেকটি আত্মীয় স্বজন এবং একটি নিম্ন শ্রেণীর মানুষদের জন্য নেওয়া হয়। তো এটা কিভাবে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে এটা বন্টন করতে পারি বা কি? বিশেষ করে কুরবানির গোশতের যে বন্টনটা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, আসলে ইসলামী শরিয়ার মধ্যে এবং ফতোয়ার কিতাবের মধ্যে বিভিন্ন ফিকি মাসালার ক্ষেত্রে আমরা দেখতে পাই মূলত কুরবানি করা হচ্ছে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। এক্ষেত্রে আল্লাহ রাসূল সন্তুষ্টি থাকেন যেটার সুষম বন্টন হলে, আর যেটার মাধ্যমে এই গরিব, মিসকিন, এতিমখানা এই সমস্ত জায়গাতে যদি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কুরবানির গোশত দেওয়া হয়, এটা আল্লাহ সন্তুষ্ট হয়। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আর পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, আল্লাহর কাছে কুরবানির গোশত এবং কুরবানির যেই পশুর রক্ত কোনোটাই পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া হচ্ছে কুরবানির পশু জবাইয়ের মাধ্যমে নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া এবং এই গোশতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং মানুষ এটা খেয়ে, জিয়াফত খেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, তার জন্য দোয়া করবে, এটাই আল্লাহ সন্তুষ্টি অর্জন করে। মোহতারাম, কুরবানির পশু থেকে কি আকিকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন, যে কুরবানির যে আমরা পশু ক্রয় করি এটার সাথে আকিকা অ্যাড করা যাবে কিনা, আকিকা এটার সাথে সংযুক্ত করা যাবে না? জি, কুরবানির পশুর সাথে আকিকা সংযুক্ত করা যাবে, তবে এই কুরবানির পশুতে যাতে 60টার বেশি বাঘ না হয়, কিন্তু কুরবানির বাগদাতা বেশি হতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই আকিকার ক্ষেত্রে ছেলে হলে 2টা বকরিতে একজন ছেলের আকিকা দিয়ে থাকি, আর মেয়ে হলে একটা বকরি দিয়ে থাকি। তো কুরবানির ক্ষেত্রে হবে 2টা ভাগে একটা ছেলের একটা আকিকা, আর মেয়ের ক্ষেত্রে 1 ভাগে একটা আকিকা। কিন্তু এখানে দেখতে হবে আকিকার ক্ষেত্রে আকিকার চেয়েও যাতে কুরবানি দাতার ভাগিদার বেশি হয়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। কুরবানির পশু যদি আমরা আকিকার সহ দেই, সেক্ষেত্রে কি কুরবানির গোশত আর আকিকার গোশত সেম ভাবে আমরা বন্টন করবো, না ডিফারেন্ট কিছু আসবে? না, বিশেষ করে তো আকিকার গোশত এবং কুরবানির গোশত দুটোই আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা দিয়ে থাকবো। সেক্ষেত্রে উত্তর হবে, জবাব হবে, আকিকার গোশত যেভাবে বন্টন করা হয় কুরবানির ক্ষেত্রেও যেভাবে বন্টন হয়েছে আকিকার গোশত এভাবে বন্টন হবে। আরেকটা বিষয়, অনেকে এটা বলে থাকে, সমাজে প্রচলিত আছে যে আকিকার গোশত পিতা মাতা খেতে পারবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। আকিকার গোশত পৃথিবীর যে কোনো মুসলিম উম্মার মানুষ খেতে পারবে, তার আত্মীয় স্বজন, তার পিতা মাতা, তার অনেক সৌভাগ্য, সকলে খেতে পারবে। মোহতারাম, কুরবানির ক্ষেত্রে অনেকে দেখছি যে ব্যক্তির নাম ব্যবহার করে, যেমন কেউ কারো বাবার নাম, কারো সন্তানের নাম, সেক্ষেত্রে ইসলামের বিধান কি? প্রথমত কথা হচ্ছে, একবারে কারো নামে কুরবানি হবে না, একমাত্র আল্লাহর নামে কুরবানি হবে প্রথমত। আর বিশেষ করে যে বিষয়টা এখানে কেন্দ্র করে প্রশ্নটা করা, যে আমরা অনেক সময় কুরবানি করতে গিয়ে যিনি জবাই করবেন, ইমাম সাহেব অথবা খতিব সাহেব বা নিজেই, তখন আমরা বলে থাকি যে অমুকের নাম বা এরকম নামের কয়েকটা চার্ট বলে থাকি। তো এটা হচ্ছে মূলত মুস্তাহাব, এটা হচ্ছে ওনার পক্ষ থেকে আল্লাহর জন্য, কিন্তু অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কুরবানি, বিষয়টা হচ্ছে এমন। কিন্তু এটা নিয়ে সমাজে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, কিন্তু এটা বলা মুস্তাহাব। মূলত কুরবানির কেউ নাম না বললেও কুরবানি হয়ে যাবে যদি নিয়ত সহি থাকে আর টাকা যদি হালাল হয়, এক্ষেত্রে নাম বলা মুস্তাহাব। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে মকবুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতের জন্য তিনি কুরবানি করেছেন।
তাহলে কারো নাম বেসিক্যালি বলা এটা না জায়েজ নয়, নিষিদ্ধ নয়। কুরবানির গোশত আমরা কিভাবে বন্টন করব? বিশেষ করে কুরবানির যে গোশতকে আমরা জবাই করার পর 3টা ভাগে ভাগ করে আমরা সমাজে প্রচলিত আছে, এটা ইসলামী শরিয়াত সম্মত। প্রথমত দিক থেকে এটা করা সবচেয়ে উত্তম কাজ, একটা নিজের জন্য ভাগ রাখা, আমরা যারা ফ্যামিলিতে থাকি সকলের জন্য। আরেকটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন যারা শুভাকাঙ্ক্ষী আছে, দূরে আছে, তিনাদের জন্য আমরা একটা ভাগ রাখি। আর তৃতীয়ত সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটা ভাগ করা হয় সমাজের অনাথ, গরিব, মিসকিন এবং এতিম মানুষের জন্য আমরা করে থাকি। এটা অত্যন্ত আমাদের এই উম্মার মধ্যে কুরবানির মাধ্যমে একটা সম্প্রীতি, একটা ভালোবাসা বন্ধন সৃষ্টি করে এই কুরবানির মাধ্যমে। তা আমি আমাদের সমাজে দেখতে পাই এটা খুব ভালো একটি কাজ, আর এটা দিন দিন ব্যাপকতা ছড়িয়ে যাচ্ছে। তো যারা করছে আল্লাহ তাবারক তাদের কুরবানি কবুল করুন। মোহতারাম, কুরবানির পশু জবাই করার উত্তম সময় কখন? বিশেষ করে জিলহজের মাসে 10 তারিখে কুরবানি আমরা ঈদগাহর নামাজ শেষ করে যত দ্রুত ইয়ামুন নাহার করা যায় আল্লাহ তত খুশি হন। তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় এই জামাত শেষ করে চলে আসছে, অনেকক্ষণ কুরবানির পশু জবাই হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে কুরবানি পশুকে জবাই করা দ্রুত করে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে এই ঈদুল আজহার দিনই কিছু না খেয়ে যেতেন, এবং কুরবানি শেষে কুরবানির পশুর গোশতকে রান্না করার পর আল্লাহ রাসূল এটা দিয়ে ইফতার করতেন। ইফতার মানে খাবার খেতেন আর কি। তাহলে এটা রাসূলের সুন্নাত। তো যত দ্রুত সম্ভব আমাদের ঈদগাহ থেকে আসার পরে পশু জবাই করা এবং পশু জবাই করে এই মানুষের কাছে গোশত বিলিয়ে দেওয়া। আর একটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় কি এই গরু বা পশু যদি অনেক মোটা তাজা হয়, শক্তিশালী হয়, আমরা গরুকে অনেকক্ষণ কষ্ট দিয়ে থাকি, অনেকক্ষণ শোয়ায় রাখি। আমরা এক্ষেত্রে হবে দক্ষ মানুষ যাতে এখানে জবাই করায়, বিশেষ করে গলার মধ্যে যে রগগুলো আছে যেগুলো কাটতে হবে এগুলা অত্যন্ত ধারালো ছুরির মাধ্যমে যাতে কাটে, এবং যিনারা ধরবেন ওনারা যাতে প্রাপ্তবয়স্ক হয় এবং ওনাদের অজু কালাম থাকে এবং মুখে তাকবীর থাকে। দেখা যায় আমাদের সমাজে এই কুরবানির পশুকে শোয়ানো হচ্ছে, ভিডিওগ্রাফি নিয়ে ব্যস্ত, কিন্তু পশু এখানে কষ্ট পাচ্ছে। পশুকে কুরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না, এটা অত্যন্ত মন্দ কাজ আমি মনে করি। তো ইসলামের শরীয়তে যত দ্রুত সম্ভব পশুকে জবাই করে দেওয়াই উত্তম, এবং সম্পূর্ণ রগগুলো যাতে কাটে। মোহতারাম, আমরা গরুর হাট থেকে গরু কিনে আনার সময় অনেকে আমাদেরকে দাম জিজ্ঞেস করে, সেক্ষেত্রে কি আমরা দাম সরাসরি বলবো না, এটা ইসলামে কি বলে? কুরবানি যে পশু আমরা ক্রয় করি এটা মূলত একমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করে থাকি। যদি কোনো মানুষ আন্তরিকতা দিয়ে দেখিয়ে আপনাকে জানতে চায় কোরবানির পশুর এটার বর্তমান প্রাইস কত, এটা আপনি বলতে পারেন। যদি অহংকার না আসে, ফকরতা না আসে, আপনি বলে দিতে পারেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনুল কারীমে ইরশাদ করে দিলেন যে কুরবানির পশুর রক্ত অথবা গোশত পৌঁছানো হচ্ছে তাকওয়া। আপনি হৃদয় থেকে কিভাবে ওর কাছে যে ব্যক্তি জিজ্ঞেস করেছে তাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছেন, এটাকে আমিত্বতা নিয়ে না তাকওয়া নিয়ে? বরং আমরা হাদিসে পাই, কুরবানির খুব মজার একটা হাদিস, যে কুরবানির যে আমরা পশু ক্রয় করতে হাটে যাই আমরা, আল্লাহ নবী সরকারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কুরবানির পশু ক্রয় করার জন্য হাটায় কোনো ব্যক্তি যাচ্ছে তার প্রত্যেক কদমে কদমে আল্লাহ নেকি দিয়ে দেবেন। এবং এই হাদিসের মধ্যে বর্ণিত আছে যে যদি কোনো পশুকে ক্রয় করার সময় আমরা বলি 1,10,000, 1,20,000, আবার বিক্রেতা বলতেছে 1,40,000, এই যে কথা বলাটাকে আল্লাহ পাক পছন্দ নিয়েছেন এবং আল্লাহ নবীজি বলছেন এটা তাসবিহ হিসেবে গণ্য হলো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা দাম বলা যাবে, এবং এটা ভার্চুয়াল ভাবে আমরা যেটা করি প্রহসনের জন্য, অমুক বাড়ির তার এত লক্ষ টাকা দিয়ে কিনছে, আমরা আরো বড় টাকা দিয়ে কিনলাম, এই ধরনের মার্কেটিং ব্যবস্থাটা ইসলামের শরীয়ত সম্মত না। এতটুকু সম্মত যে যেটা বললে আল্লাহ রাসূল খুশি হয় আপনি সন্তুষ্টির জন্য বলতে পারেন।